আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনের উদ্দেশ্য পূর্ণ কার না হতে চায়? সবাই আমরা চাই আমাদের মনের উদ্দেশ্য পূর্ণ হোক। আর সেইটা যদি আমরা আমলের দ্বারা আমাদের উদ্দেশ্যকে পূর্ণ করতে পারি তাহলে তো আমরা আরো অনেক লাভবান হব, অনেক খুশিও হব, তাই না? তো আজকে আপনাদের সামনে এমন একটি আমল বলবো যেই আমলটি করলে মনের উদ্দেশ্য পূর্ণ হয়। জি, আপনি ঠিকই শুনেছেন এবং ঠিকই দেখবেন। ঠিকই আমল করবেন, ইয়াকিন ঠিক রাখবেন, দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর রাখবেন, তারপরে আমল করবেন, ফল অবশ্যই পাবেন, দেখবেন। তো সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনার মনের উদ্দেশ্য পূর্ণ করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ নয়। দুনিয়ার সমস্ত মানুষ একত্র হয়ে আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। আর আল্লাহ তাআলা যদি আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করতেই চান, তাইলে দুনিয়ার সমস্ত মানুষ যদি এর বিরোধিতা করে, শত্রু হয়ে যায়, দুশমন হয়ে যায়, বাধা দেয় যে না, এটা তাকে দেওয়া যাবেই না, তারপরেও সম্ভব না, আল্লাহ তাআলা আপনাকে দিবেনই। এরকম বিশ্বাস আমরা মুখ দিয়ে আল্লাহ তাআলার উপর সবাই রাখি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাখি, কিন্তু অন্তর দিয়ে বেলায় রাস্তা অনেকটা হয়ে যায়। কেউ একটু একটু মানি, কেউ ভালো করেই মানি, কেউ দৃঢ়ভাবে মানি, কেউ মোটেও মানতে পারি না, কেউ আল্লাহ তাআলার স্থানে ওই রাস্তায় অন্য কাউকে বসাই দেই, যেমন কবিরাজে এই সবকিছু করে দেবে। তো আপনাদের জন্য এরকম করে কোনো লাভ হবে না। আর যারা মুখ দিয়ে যেরকম মানছেন, অন্তর দিয়ে হুবহু এরকম বিশ্বাস, ইয়াকিন রয়েছে, দৃঢ়তা রয়েছে যে আল্লাহ তাআলা এই সব কিছু করেন, আল্লাহ তাআলা এই সব কাজ করনেওয়ালা, আল্লাহ তাআলা এই মনের উদ্দেশ্য পূর্ণওয়ালা। আপনারা যদি আমল করেন ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্য পূর্ণ হবে। তবে মনে রাখতে হবে, দুনিয়াটা হচ্ছে পরকালের জন্য। আপনি আমল নামা কামাই করবেন, এটা পরীক্ষা স্বরূপ, পরীক্ষার হল, ঠিক আছে? এই হল থেকে আপনাকে বিদায় নিতে হবে। বিদায় কি নিয়ে যাবেন সেটাও বুঝতে হবে। এখানে যে আপনার সব উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে, পরীক্ষাতে যে যতটা সোয়াল আসবে, যে প্রশ্নগুলো আসবে, সব প্রশ্ন যে আপনার লাগতেই হবে এরকম তো নয়, মিস তো হতেই পারে, তাই না? ঠিক তেমনি দুনিয়াতে যে আপনি আসছেন, আপনার যে সব আশা, সব চাওয়া পূর্ণ হয়ে যাবে এরকম নয়, তকদির মানতে হবে। ছোটবেলা তো মসজিদে পড়েছেন, তকদির ভালো মন্দ সবকিছু তকদিরের উপর। আপনার জিনিসটা তকদিরে আছে কি নাই, তকদিরের উপরে কোনো তদবির উঠতে পারে না, ওইটা আপনারা জেনে রাখবেন। তাইলে কি হবে? তাইলে দেখবেন কোনো কবিরাজের পাল্লায় পড়ে আপনারা প্রতারিত হবেন না। কারণ বুঝবেন যে যদি এটা আমার তকদিরে না থাকে তাহলে কেমনে হবে। বুঝলে হিসাবে চেষ্টা করতে পারে, আপনি নিজেই চেষ্টা করতে পারেন, কাউকে দিয়ে চেষ্টা করাইতে পারেন, কিন্তু তকদিরে না থাকলে তো এটা পাবেন না। এটা যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি কাউকে বড় অঙ্কের টাকা দিতে পারবেন না, ঠিক আছে? তো এরকম বুঝতে হবে, তকদির একদম আবাল হবেন না যে আমি এটা আমল আমল করি, এটাতে হতেই হবে, হইল না এখন আমলের দোষ না। হয়তো এটাও হতে পারে আপনার তকদিরে নাই। তকদির দুই প্রকার, একটা হচ্ছে চেষ্টা দ্বারা আপনি পাবেন, আপনি যদি চেষ্টা করেন এটা আপনার হবে, চেষ্টা না করলে এটা আপনি পাবেন না। আপনি তো জানতেছেন না এটা আপনার কোন তকদিরে আছে, চেষ্টার দ্বারা আপনি পাবেন নাকি এটা চেষ্টা করলে পাবেন না, কোনটা, নাকি এটা আপনি চেষ্টা করেন বা না করেন এটা গড়িয়ে গড়িয়ে আপনার কাছেই আসবে, এরকমও তো হতে পারে। তো সেই জন্য আপনি আমল করবেন। আমল যদি ছেড়ে দেন, এই যে রিজিক আমরা যা আহার করি, খাই, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা চাকরি করি, আমাদের রিজিক তো আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন, তাহলে আমরা ওভার ডিউটি করি কেন? কারণ ওইটা করলে আমরা এক্সট্রা পাবো। ঠিক তেমনি এটাও এরকম, আপনি আমল করবেন, একটা না হয় আরেকটা পাবেন। এটা হয়তো আপনার রিজিকে নেই, অথবা এটা আপনার তকদিরে নেই, এটা পাচ্ছেন না, এর থেকে বড় কোনো কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, যেটা আপনি পাইতেন না কখনো, এটা পাবেন। কারণ ওই যে আপনি আমল করেছেন, আমল বৃথা যাবেন। আল্লাহ তাআলা হচ্ছেন গফুরুর রহিম, আপনার দিকে আল্লাহ তাআলা অবশ্যই সুনজরে তাকাবেন। তো যাই হোক, আজকের যে আমল সেটা মাত্র প্রতিদিন 100 বার পাঠ করবেন। প্রতিদিন যদি 100 বার পাঠ করেন খালিস নিয়তে, ইয়াকিন ঠিক রেখে, যে একমাত্র আল্লাহ তাআলাই আমাকে আমার সব কাজ করনেওয়ালা, আল্লাহ তাআলাই আমাকে আমার মনের উদ্দেশ্য পূর্ণ করনেওয়ালা, আর কেউ নয়। কেউ পারবে না আমার মনের উদ্দেশ্য পূর্ণ করতে, আল্লাহ তাআলাই পূর্ণ করতে পারবেন, আল্লাহ তাআলাই পূর্ণ করতে পারেন, আর কেউ পারে না। এরকম যদি ইয়াকিন, দৃঢ় বিশ্বাস রেখে আপনি আল্লাহ তাআলার কাছে চান, যে দোয়াটা পাঠ করবেন সেটা হচ্ছে ইয়া কাযিয়াল হাজাত, ঠিক আছে? ইয়া কাযিয়াল হাজাত, এটা যদি মাত্র 100 বার প্রতিদিন পাঠ করেন, শুরুতে এবং শেষে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে কোনো দুরূদ শরীফ হোক, কোনো সমস্যা নাই, তাহলে আপনার মনের উদ্দেশ্য অতি দ্রুতই পূর্ণ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সার সংক্ষেপ যেটা হচ্ছে, প্রতিদিন ইয়া কাযিয়াল হাজাত মাত্র 100 বার পাঠ করবেন, ইয়াকিন ঠিক রেখে, দৃঢ় ইয়াকিন নিয়ে, যে আমি যে এটা আমল করতেছি ইনশাআল্লাহ এটার দ্বারা আল্লাহ আমাকে খালি হাতে ফিরাই দিবেন না, অবশ্যই আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমার উদ্দেশ্যকে পূর্ণ করবেনই করবেন, এরকম একটা বিশ্বাস রাখবেন আল্লাহ তাআলার উপর। তাহলে ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। যদি এটা আপনার ওইরকম তকদিরে থাকে, যেই তকদিরটা আপনি চেষ্টার দ্বারা আপনার পরিবর্তন হবে, আপনি পাবেন, ওইরকম তকদিরে যদি থাকে তাহলে অবশ্যই পাবেন। আর যদি আপনার তকদিরে একদম লেখা নাই থাকে, তাহলে ওটা আপনি মরে গেলেও তো পাওয়ার কথা না। এটা বিবেক খাটাবেন, বিবেক খাটাইলে সবকিছু আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।